সুপ্রভাত বন্ধুরা। আজ আমাদের মায়ের স্মরণে কিছু কথা, কিছু প্রতিচ্ছবি প্রকাশ করার চেষ্টা করছি। ঈশ্বর অনুবালা দে, আমাদের পরম আরাধ্যা মা, আমাদের মায়ের আত্মার শান্তি কামনা করছি। জন্ম 1943 সাল, মৃত্যু 2025 সাল। মা আমাদের মধ্যে আজ আর নেই। মৃত্যু 25/3/2025, বাংলা 17ই চৈত্র, সোমবার বিকেল 4:57। এরপর মা বিলীন হয়ে গেলেন। মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, আশীর্বাদই ভালো থাকা সম্ভব। অনেক মায়ের অনেক অনেক সন্তান আছে, তাদের বড় করতে মা কোনো দিন হাঁপিয়ে যাননি। পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ, পরম পূজনীয়া দেবী, জীবনে চলার পথ প্রথম বন্ধু হিসেবে ছেলে মেয়েদের পাশে থাকা, নিজে না খেয়ে সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়া, মায়ের কোল, উষ্ণতা, আঁচল, রূপকথার গল্প শুনতে শুনতে ঘুম পেলে সন্তানেরা ঘুমিয়ে পড়ে। হাঁ করলেই মুখে অমৃত সুধা, এমন একটা শব্দ যা শত আবদারের এক অদ্ভুত ভাণ্ডার। সন্তানদের হাঁটি হাঁটি পা পা করতে করতে চলা শেখানো, সন্তানদের শিক্ষিত করে চলার পথ প্রশস্ত করে দেওয়া, সন্তান যতক্ষণ বাড়ি না ফেরে পথ চেয়ে দাঁড়িয়ে থেকে নিজে না খেয়ে অপেক্ষা করা, এই সেই মা আজ বিলীন হয়ে গেলেন। এখন চলছে মায়ের আদ্য শ্রাদ্ধ শান্তি বাসর। শ্রাদ্ধ শান্তি ক্রিয়া করাচ্ছেন ব্রাহ্মণ মদন গোপাল চক্রবর্তী মহাশয়। এটি আমাদের হিন্দু ধর্মের সামাজিক প্রথা, যা ব্রাহ্মণ মশাই বলে থাকেন। যা যা অনুষ্ঠানগুলো হবে বা যে নিয়ম সাধনগুলো হবে, তার নাম হচ্ছে, প্রথমেই যেটা হয়ে গেছে সেটা হচ্ছে শান্তি জল প্রদান, তারপরে হবে অঙ্গ প্রায়শ্চিত্র, তিলকাঞ্চন, বৈতরণী, সূর্য পূজা, গীতা দান, ভূমি দান, গুরু বস্ত্র দান, সংকল্প, গরু দান এবং মেয়ে বৌমাদের মায়ের প্রতি মন্দির দান, এটিও একটি প্রথা। এরপরে সর্বশেষে ব্রাহ্মণ ভোজন। এছাড়া ব্রাহ্মণ দ্বারা যেসব নীতি নিয়মগুলো আছে তা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হয়। সেই নিয়ম নির্দেশিকা যদি বলা যায় তা বোধহয় অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, আমাদের এই সমাজ সংসারে যে নীতি নিয়ম, ব্রাহ্মণ দ্বারা যে বিধান, অনেকেরই লঙ্ঘন করার সাহস নেই। সেসবগুলো বড় কঠিন একটা পর্ব। চলছে পা ধোয়ানোর পালা। নিজের স্বামীকে তার স্ত্রী পা ধুয়ে দিয়ে তাকে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে তাকে শ্রাদ্ধ শান্তিতে বসতে হবে। এটিও একটা ব্রাহ্মণ দ্বারা যে নীতি নিয়ম, সেটা পালন করা। একটু বলে নিই বন্ধুরা, এটি খড়গপুর সাব ডিভিশনের পশ্চিম মেদিনীপুরের একটি গ্রাম, যেখানে আমার শ্বশুর বাড়ি। এই আমার শাশুড়িমা মারা গেছেন, তার যে শ্রাদ্ধ শান্তি অনুষ্ঠিত হচ্ছে, আমি চেষ্টা করছি এটার কিছুটা অংশ আমি ছবি তুলে আমি আমার সংগ্রহে রাখার চেষ্টা করছি, এইটুকু মাত্র। এর মধ্যে দিয়ে হয়তোবা এই নীতি নিয়মগুলো হয়তো কেউ দেখছেন, আমার যে পরিচিতি যারা আছেন, বন্ধুবান্ধব, তাদের কাছেও আমি এটা একটু তুলে ধরতে চাইছি। আপনারা দেখুন এই শ্রাদ্ধ শান্তি বিষয়টি। হয়তো অনেকে অনেক জায়গাতে অনেক তার নিয়ম নীতি বিধি নিয়ম আলাদা আলাদা থাকে। এই পশ্চিম মেদিনীপুরের যে শ্রাদ্ধ শান্তি, তার যে একটা নিয়ম নীতি আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। এটা আমি যেটা দেখলাম, বড় কঠিন, বড় নিয়ম নীতির মধ্যে দিয়ে এই নীতি পালন করতে হচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করছি যতটুকু পারবো আপনাদের সামনে আমি এটা তুলে ধরার চেষ্টা করব। নিয়ম নীতি যেমন চলছে,
তার মাঝেও চলছে হরিনাম সংকীর্তন। আমরা সকলেই জানি শ্রাদ্ধ হল পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে এবং তাদের আশীর্বাদ কামনায় দান ধ্যান ও অতিথি ভোজন অনুষ্ঠান। হিন্দু ধর্মে পূর্বপুরুষদের বিশেষ করে মৃত পিতামাতার প্রতি শ্রদ্ধা জানাতে এটি পালন করা হয়। আদ্য শ্রাদ্ধ হচ্ছে অশৌচান্তে মৃত ব্যক্তির উদ্দেশ্যে করণীয় বর্ণভেদে যা ব্রাহ্মণ দ্বারা ঠিক করে দেওয়া একটি প্রথা। তাদের জন্য 10 দিন, ক্ষত্রিয় বর্ণের জন্য 12 দিন, বৈশ্য বর্ণের জন্য 15 দিন ও শূদ্র বর্ণের জন্য 30 দিন অশৌচ বিধান এই ব্রাহ্মণ সমাজই ঠিক করে দিয়েছে। মৃত ব্যক্তির পরিবারের লোকজন এ কদিন ফল মূল নিরামিষ এবং আতপ চাল কাঁচা কলা ঘৃত মধু দ্বারা হব্বিষি অন্ন প্রদান করে। রান্না করতে হয় দক্ষিণমুখী নতুন চুলায়। ওই দিন পর্যন্ত পরনে ধুতি বা থান কাপড় থাকে যা উত্তরীয় পৈতা। সেলাই করা কোনো কাপড় পরিধান করতে পারে না। অশৌচ চলাকালীন মাটিতে শয়ন করতে হয়। এক আহার করেন। শ্রাদ্ধের আগের দিন মৃত ব্যক্তির পুত্ররা মাতার চুল ফেলে দেয় এবং শাস্ত্রীয় নিয়ম কানুন সহ পালন করেন। আমরা অনেকেই জানি পিতামাতা মৃত্যুর পরে শ্রাদ্ধ শান্তি যে প্রক্রিয়া হয়, কিন্তু এই পশ্চিম মেদিনীপুরে খড়গপুর সাব ডিভিশনের একটি গ্রামে একটা নতুন প্রথা দেখছি। সামনে যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন, দেখুন ঠাকুরের চালির মতো কতকগুলো জিনিস এখানে রাখা আছে। কতকগুলো জিনিস বলতে বলা ভালো, আমার শাশুড়ি মাতার বর্তমানে 3 ছেলে, 3 ছেলের বিয়ে হয়েছে 3 বৌমা এবং আমার শাশুড়ি মাতার 3 মেয়ে। তার মধ্যে আমার যে মিসেস সে হচ্ছে মেজো মেয়ে। ডান দিকের সারিতে বসে আছে দেখুন শাশুড়ি মাতার 3 মেয়ে, বড় মেজো ছোট। আর বাঁ দিকটায় বসে আছে শাশুড়ি মাতার 3 বৌমা, বড় বৌমা, মেজো বৌমা, ছোট বৌমা। দেখতে পাচ্ছেন সামনে ঠাকুরমশাই মন্ত্র আওড়াচ্ছেন। বিষয়টি হচ্ছে, একে বলা হচ্ছে মন্দির দান। মেয়ে এবং বৌমারা করে থাকেন। তা মন্দির দানটা কি? ঠাকুরমশাইকে প্রশ্ন করতে উনি বললেন, মাতার স্মৃতির উদ্দেশ্যে, মাতার শান্তির কামনায় এই পুষ্প মন্দির দান করতে হয়, যা এই রথের উপকরণ ভাবা হয় বা মন্দির বলা হয়। যিনি মারা গেছেন মা বা বাবা, তিনি স্বর্গ লাভ করবেন এই রথ বা মন্দিরে চেপে। এটাই হচ্ছে তার প্রস্তুতি এবং ব্যবস্থা। এটি হচ্ছে একটা প্রথা যা আমি এই পশ্চিম মেদিনীপুরে খড়গপুর সাব ডিভিশনের সিঙ্গারপুর গ্রামে দেখলাম। আরও একটা বিষয় আছে, গরু দান। ব্রাহ্মণের ভাষায় কালো গরুর লেজ ধরিয়া বৈতরণী নদী পার হইয়া স্বর্গ গমন করিবেন। আমার কথা হচ্ছে, বৈতরণী নদী তো উড়িষ্যার কেওনঝড় জেলায় পাহাড়ি অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 900 মিটার উচ্চতায় এটি অবস্থান করছে, যা ভূগোলের পাতা থেকে জানা গেছে। কিন্তু ব্রাহ্মণ মশাইয়ের মন্ত্রপাঠে এই কথা উচ্চারণ নেই। পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুরে কংসাবতী সুবর্ণরেখা শিলায় দ্বারকেশ্বর কেলেঘায় রূপনারায়ণ হুগলি হলদি নদী, এই নদী কালো গরুর লেজ ধরে পার হবার কথা কোথাও বলা নেই। আপনারাও দেখুন, এই নিয়ম নীতি বেশ কঠোর, কঠিন এবং খরচ সাপেক্ষ। তো যাই হোক, এদের যে নিয়ম নীতি সেটা তো করতে হবে। আমি আমার মিসেসকেও বলেছিলাম, তোমার মায়ের যে অন্ত্যেষ্টি, যে ক্রিয়াকর্ম, তাতে তোমাদের যেটা করণীয় তোমরা করবে, তাতে আমার কোনো বাধা থাকবে না। তবে আমি একজন ব্যক্তি হিসেবে এই সব প্রথার দূরসন্ধি আমার মনে থেকেই থাকে। এই সব করলে কিনা মৃত ব্যক্তি শান্তি পায়, স্বর্গ লাভ করে, এখানে আমার খানিকটা হলেও
দ্বিমত আছে। মানুষ বেঁচে থাকতে শান্তি পাবে, মানুষ বেঁচে থাকতে সে ভালোভাবে থাকবে, বৃদ্ধ বয়সে তাকে ভালো রাখার দায়িত্ব তার ছেলে মেয়েদের বা বাড়ির অন্যান্য সদস্যদের। তখনই যদি সে শান্তি না পায়, অনেক সংসারে আছে আমরা চোখ খুলে দেখেছি, তাহলে মৃতের পর কি শান্তি পাবে? হ্যাঁ, ঠিকই তো। মায়ের মৃত্যুর পর আমরা ব্যস্ত হয়ে পড়ি কোন রথে করে মাকে আমার স্বর্গে পাঠাবো এবং সেখানে শান্তিতে থাকবে। আর এই সমাজে অনেক মা আছেন, তার ছেলেরা মাকে 3 মাস 3 মাস করে ভাগ করে কতটা শান্তিতে রাখি সে চোখ খুললেই দেখা যায়। এরপরে দেখুন, শাশুড়ি মাতার 3 মেয়ে এবং 3 বৌমা এবং আমার শাশুড়ি মাতার নাতিরা এবং শাশুড়ি মাতার ছেলেরা খই ছিটিয়ে জলের ধারা দিয়ে এরা সারিবদ্ধ হয়ে যাচ্ছে শ্মশানের দিকে। বলা ভালো, শ্মশান বলতে এই পশ্চিম মেদিনীপুরের যে রীতি এবং নীতি, কোনো মানুষ মারা গেলে তাদের জমিতে বা তাদের ভিটেতেই তাকে দাহ করা হয়। এটা হয়তো বহু পুরনো দিনের একটা প্রথা। তাদের ভিটেতেই যে আমার শাশুড়ি মাতাকে দাহ করা হয়েছিল, সেখানে এই দলবদ্ধভাবে যেখানে দাহ করা হয়েছিল সেখানে এই রথ বা মন্দির এনাদের ভাষায় সেইগুলো সেখানে রেখে যাবে। দেখতে পাচ্ছেন তার প্রতিচ্ছবি, একটা সাদা পর্দা দিয়ে যেটা টানানো আছে। এটি এইখানেই আমার শাশুড়ি মাকে দাহ করা হয়েছিল 12 দিন আগে, অর্থাৎ 20/3/2025 তারিখে। সেই জায়গায় ওনার মেয়েরা এবং বৌমারা এখানে পরিক্রমা করে খোল কীর্তন সহকারে এখানে এইগুলো নামিয়ে রেখে চলে যাবে। পুরোহিত মশাইয়ের বক্তব্য, এটি রথ বা মন্দির বলা হয়। এই রথ বা মন্দিরে করে সে স্বর্গে পৌঁছে যাবে। জানি না কতটা এর বিজ্ঞানসম্মত ভাবনা, এই বিষয়ে বোধহয় বেশি তর্ক না করাই ভালো। তবে এই কঠোর নীতি নিয়ম অনেক পুরনো দিন থেকে হয়ে আসছে, আজও চলছে। আজ হয়তো দিনের পরিবর্তন হয়েছে, বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, কিন্তু এই নিয়ম এখনও বাদ যায়নি। সেটাকে সাঙ্গ করেই আমাদের সমাজ সংসারের মানুষ চলছে। আমার শাশুড়ি মাকে যেখানে দাহ করা হয়েছিল তাদেরই ভিটেতে বা শাশুড়ি মায়ের ভিটেতে, সেখানে সেই রথ বা মন্দিরগুলো নামিয়ে রেখে প্রণাম করে তারা বাড়ির দিকে প্রস্থান করছে। বাড়িতে এসে আবার সেই হরিনাম সংকীর্তন দ্বারা পরিক্রমা করে আজকের মতো সেই শ্রাদ্ধ শান্তি যে নিয়ম নীতি সেটা সাঙ্গ হলো। এরপরে আরও একটা পর্ব আছে, যেটি হচ্ছে আত্মীয় পরিজন মানুষজনদেরকে খাওয়ানো দাওয়ানোর যে একটা বিষয়, সেটাও আছে, সেটা হবে। এটাও আমি একটু দেখাবার চেষ্টা করছি। 12 দিন ধরে শাশুড়ি মাতার যে ক্রিয়াকর্মগুলো চলছিল সেই সব বিষয়গুলো, তার প্রতিচ্ছবি আমি আপনাদের সামনে দেখালাম। এবারে শুনুন সেই ব্রাহ্মণ মহাশয় মদন গোপাল চক্রবর্তী, যিনি এই পর্ব সমাপ্ত করলেন, তার মুখে একটু এই বিষয় নিয়ে বক্তব্য আমি শুনতে চেয়েছি। উনি কি বলছেন সেটা একটু শুনুন। শুভ অপরাহ্ন। সেই ভোরবেলা থেকে দেখতে পাচ্ছি আমাদের পুরোহিত মহাশয় বা ব্রাহ্মণ যাই বলি না কেন, একটু বলা ভালো, আমাদের মা বা শাশুড়ি মাতা, বিশেষ করে আমার, আজকে ছিল তার শ্রাদ্ধ শান্তির দিন। উনি মারা গেছেন গত 20 মার্চ 2025, ঠিক বলছি বোধহয়। আজকে তার ছিল শ্রাদ্ধ শান্তির দিন। আমার পাশে দাঁড়িয়ে আছেন ব্রাহ্মণ, এনারাই সেই সব কাজ, যেটা ক্রিয়াকর্ম বলা যায়, এনারাই উদ্ধার করলেন। আমি একটু জানতে চাইবো, আপনার নামটা কি একটু বলবেন? মদন গোপাল চক্রবর্তী। মদন গোপাল চক্রবর্তী। আপনার যে সহকর্মী যারা আছেন তার একটু পরিচয়টা দেবেন। আচ্ছা, তো যাই হোক, আমার শাশুড়ি মাতার কাজ বোধহয় সমাপ্তর দিকে। এখন একটুখানি যেটা বলা যায়
আরো কিছুটা কাজ বাকি আছে, সেটা করব। আপনি বলুন সকাল থেকে যেটা শুরু করেছিলেন, ছোট্ট করে বলুন সকালে কি শুরু হয়েছিল, কি থেকে শুরু? সকালে শান্তি জল হয়েছিল, শান্তি জল হয়েছিল, শান্তি জল, তারপর অঙ্গ প্রাশ্চিত্য, হ্যাঁ তারপরে তিলকাঞ্চন, আচ্ছা। বৈতরণী, হ্যাঁ সূর্য পূজা, গীতা দান, হুম, ভূমি দান, গুরু বস্ত্র দান, আর সংকল্প মানে ষষ্ঠানের যে সংকল্প, হুম। সেই সংকল্প সেইগুলোর মধ্য দিয়ে মধ্য দিয়ে আজকে কাজ হলো। সমাপ্তি ঘটলো। হ্যাঁ। আপনি বলুন যে ছেলে এবং মেয়ে বা বউরা যেটা বলা যায় যে এই মন্দির দান নাকি ভাষা, হ্যাঁ। সেইটা আপনি একটু বলবেন। মন্দির দান মানে বউরা মন্দির দান করেছে, আর ঝিউড়িরা মানে মেয়েরা, হ্যাঁ তিন বউ এবং 3 মেয়ে, হ্যাঁ তারা মন্দির প্রত্যেকে মন্দির দান করেছে। আচ্ছা, আর মন্দির দান কথার অর্থ যে মাতার স্মৃতির উদ্দেশ্যে, হুম, মাতার আত্মার শান্তি কামনার জন্য এই যে পুষ্প মন্দির, মানে সেই মন্দির শ্মশানে যাবে, সেটা হচ্ছে মায়ের আত্মা সেই পুষ্প রথ, এটা রথের মতো, এটা চেপে উনি স্বর্গবাসী আগমন করবে। এটাই হচ্ছে সেই এইটা হচ্ছে পুষ্প প্রথা। প্রথা। হ্যাঁ, তো যাই হোক, সকাল থেকেই দেখলাম আপনাদের উদ্যোগ, আপনাদের মানে কি বলবো, ভাব ও গম্ভীর যে প্রথা, নিয়ম নীতি, ভাব ও গম্ভীরভাবে আপনারা সমাপ্ত করলেন। আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। এরপরে হলো ব্রাহ্মণ ভোজন, তার প্রস্তুতি বা সেই পর্বই চলছে রান্না বান্না। এবারে শুরু হবে আত্মীয় পরিজনদের খাওয়ানোর পর্ব। যাই হোক বন্ধুরা, আমার শাশুড়ি মাতার যে কাজকর্মগুলো এতক্ষণ দেখালাম, আপনারা দেখলেন কিছু তার নিয়ম নীতি। এবারে দেখুন খাওয়া দাওয়ার যে পর্বটা, সেইটার পরেই আজকের মতো সমাপ্ত ঘটবে। আমি সেই পর্বই আপনাদের সামনে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি মধুসূদন পাল। আমি যেখানে এসেছি দেখতে পাচ্ছেন, এটি আমার শ্বশুর বাড়ি, খড়গপুর সাব ডিভিশন, সিঙ্গারপুর বলে একটি গ্রাম, পশ্চিম মেদিনীপুর, যেখানে আমার শাশুড়ি মাতা মারা গেছে। তার ছিল কাজকর্ম। এতক্ষণ আপনাদের সামনে যেগুলো দেখালাম তার প্রতিচ্ছবি। এখন চলছে আত্মীয় পরিজনদের খাওয়া দাওয়ার বিষয়। এরপরে আমরা যে যার মতো বাড়ি ফিরে যাব। সর্বশেষ আমাদের মায়ের প্রতি রইল শ্রদ্ধার্ঘ্য। আরও একটু বলি বন্ধুরা, আমাদের মায়ের প্রতিচ্ছবি দেখাতে দেখাতে অনেক কিছু বক্তব্য হয়তো আমি রাখলাম। আপনাদের কাছে আমার বলার বক্তব্য, যে কথা যে বিষয় আমি তুলে ধরলাম, এই বিষয় কাউকে আঘাত দেওয়ার মতন আমার মানসিকতা নেই। আমি যেটা বললাম আমার নিজের ভাবধারা, নিজের বক্তব্য আমি রাখলাম। প্রত্যেকটা মানুষেরই একটা ভাবধারা থাকে, আমি আমার সেই ভাবধারা আপনাদের সামনে প্রকাশ করলাম। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।